চলো আজকে তোমাদেরকে দেখাই ভোজবাড়ির প্লাস্টিক চাটনি কিভাবে তৈরি করে। শুধুমাত্র এই একটা পেঁপে দিয়েই আমি খুব সহজে বাড়িতেই কিন্তু ভোজবাড়ির মতো প্লাস্টিক চাটনি তৈরি করে দেখাবো। তো দেখো, প্রথমেই আমি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা সরু গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলোকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে একটু মোটা গ্রেটারও ব্যবহার করতে পারো, আমার কাছে সরু গ্রেটারটা ছিল সেটা দিয়ে গ্রেট করেছি। তো দেখো, আমার কিন্তু পেঁপেগুলো খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি ড্রাই ফ্রুটসের জন্য কিশমিশ আর খেজুরগুলোকে কেটে নিয়েছি। তোমরা চাইলে কাজু, আমসত্ত্ব এগুলো থাকলে এগুলো দিতে পারো, আমার কাছে এ দুটোই অ্যাভেলেবেল ছিল তাই এ দুটোই দিয়েছি। এবারে আমি কড়াইতে কিছুটা জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এবারে গ্রেট করে রাখা পেঁপেগুলো ওই জলের মধ্যে দিয়ে দেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁপেগুলোকে সেদ্ধ করতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমার পেঁপেটা কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। তো জল ঝরানো হয়ে গেলে আমি কড়াইতে সামান্য তেল দেব, তার মধ্যে একটা তেজপাতা আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তোমরা কিন্তু শুকনো লঙ্কাটা দেবে, আচার বা চাটনিতে কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। আমার কাছে ছিল না তাই আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি। তো এবারে জল ঝরিয়ে রাখা পেঁপেটা আমি দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর হ্যাঁ, যেহেতু আমি আগেই নুন ব্যবহার করেছিলাম জলে, সেই জন্য আমি নুন দেবো না, পরে চেক করে লাগলে দেবো। তো এবারে আমি ধুয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমরা কিন্তু জল ব্যবহার করবে না, কারণ এই চাটনিটা বেশ আঠালো আঠালো হয়, যে কারণে জল ব্যবহার করলে কিন্তু সেটা হবে না, বা তোমাদেরকে আরও বেশি করে সেটাকে ফোটাতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, চিনিটা গলতেই কিন্তু চাটনির কালারটা আস্তে আস্তে পাল্টাতে লেগেছে। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে কিন্তু প্লাস্টিক চাটনি। কি লাগছে? তো একদম ভোজবাড়ির মতো, খুব সহজ। তোমরাও কিন্তু একটা পেঁপে আর কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এবার আমি চাটনিটাকে ঠান্ডা করে নিচ্ছি। কেমন লাগছে দেখতে বলো? আমার তো এখনই দেখে জিভে জল আসছে। তো এবারে চাটনিটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটি পাতালেবুর রস বের করে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে বেশ ভালো করে চাটনিটার সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু টেস্টটাও ভালো হয়, ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, খুব সহজ। তো কি দেখছো? ঝটফট বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্ট করো কেমন হয়েছে। বাই।